নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। কালকের ভিডিওটা করা, কালকে ছিল 25শে ডিসেম্বর, তাই জন্য সকাল সকাল একবার চা খাওয়া হয়ে গেছে, কেক তখন কেটেছিলাম। আর যেটুখানি কেক আছে কেটে একবারে টিফিন বক্সে ভরে সরিয়ে রাখবো, কেউ যদি আসে তাদেরকেও দেওয়া যাবে। আর মেয়ে উঠে খাবে, তার জন্য একদম কেটে রেডি করে রেখে দিচ্ছি, যাতে পরে আর অসুবিধা না হয়। হ্যাপি ক্রিসমাস! এদিকে দেখো, দেখতে একটু বালিশটা দুলে কি দিয়েছে দেখ। ভালো করে দেখ। দেখো গাইস, আমি এখনো বাচ্চা। হ্যাপি ক্রিসমাস! থ্যাংক ইউ। আমি জানি এটা দিয়ে দিলাম। পছন্দ হয়েছে? তা সকালবেলা করব একটু আলু চচ্চড়ি আর লুচি, তাই বসিয়ে দিলাম আলু চচ্চড়ি। কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর আলুটা কেটে রেখেছিলাম, টমেটো আলু, এটা দিয়ে একটু হলুদ নুন দিয়ে নাড়াচাড়া করে আলু চচ্চড়িটা করব। আলু চচ্চড়িটার মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে দেব। তারপর একটুখানি ভাবলাম না কড়াইশুঁটি দিয়ে দিই, তারপর একটু কড়াইশুঁটি নিয়ে আবার একটু দিয়ে দিলাম। দিয়ে এখন কড়াইশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটাও প্রায় হয়ে এসছে, কিন্তু আমার হাজব্যান্ডের খুব তাড়া লেগেছে, বলছে আমি আর লুচি করতে হবে না, আমি বেরিয়ে গেলাম। তা করতে তাড়াতাড়ি করে আমি দুটো পরোটা ওকে তাড়াতাড়ি করে দিলাম, তাই লুচি আর হলো না, আমিও দুটো তার সাথে পরোটা বানিয়ে নিলাম, দিয়ে এটাই খেয়ে নিলাম আজকে। স্নান করে এসেছি। বিস্কুট আনাই নি, বসে থাকো। কালকে মারপিট করে হ্যাঁ, ওই যে কি করেছে? হাত পা ফাটিয়ে এসছে। ফাটিয়ে আসছিস? হ্যাঁ, এই রে ঠান্ডাতে ফাটিয়ে এসছে। বসো বসো বসো। দেখো না মুখটা দেখো। এ বাবা, এই যে নাক ফাটিয়ে দিয়েছে। এই বাড়িতে এসে কামড়িয়েছে ওকে। কেন? হ্যাঁ, ঝামেলা এত বদমাইশ। সাদা। পিকনিক করবো ভেবেছিলাম, তা করতে দেখলাম যা ঠান্ডা পড়েছে আর পিকনিক করার দরকার নেই। তা আমার হাজব্যান্ড বললো তাহলে কি করবে, আমি বললাম তাহলে দেশি মুরগির মাংস নিয়ে এসো আর রাইস বানাই, বাড়িতেই খাবো, আর বিকেলবেলা একটু মেলার দিকে যাব। তা বললো তাই করো তাহলে। তো দেশি মুরগির মাংস এনে দিয়েছে, রান্না করবো, আর রাইসটা বসিয়ে দিয়েছি। এখন রাইসটা করে নেবো, আগে রাইসটা করে তারপর মাংসটা করব। তা রাইসের ভাতটা হতে থাক, ততক্ষণে মাংসটা করতে থাকি। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর মাংসটাও মেখে রেখেছি। মেখে বলতে শুধু লবণ দিয়ে মেখে রেখেছি আজকে। আজকে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দেব, যেহেতু দেশি মুরগির মাংস বেশিক্ষণ লাগবে না করতে। তা আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটুখানি ভাজা হতে থাক, তারপরে দেবো হচ্ছে মশলাটা, যেটা আদা রসুন পেঁয়াজ দিয়ে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। নুন হলুদ দিয়ে দিলাম, অল্প করে নুন দিলাম, যেহেতু মাংসের মধ্যে নুন দেওয়া আছে তার জন্য অল্প করে নুন দিয়ে
তারপর এবার একটু নাড়াচাড়া করে যখন মশলাটা একটু কষে আসবে তখন দিয়ে দেবো সেই মাংসটা, টমেটো দিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিছু দিইনি। এবার একটু ভালো করে কষিয়ে আলু দিয়ে তারপর জল দিয়ে দেবো। তা মাংসটা হতে থাক, তারপরে করব রাইসটা। আর তার মধ্যে দেখলেন আমার মা আজকে এসছে, কালকে বলেই দিয়েছিলাম চলে আসার জন্য। তা মা আজকে বাড়িতে এসছে, খাওয়া দাওয়া করবে। তা মা যেহেতু রাইস খেতে ভালোবাসে না, তার আগে আমি ভাত করে নিয়েছি আর একটুখানি ভোলা মাছের তরকারিও করেছি। মাংস খাবে, মাংস খায়, কিন্তু ভোলা মাছের তরকারিটা আমি 3 পিসের মতো করে নিয়েছি। প্রায় মাংসটা কষে এসছে, এবার কিছুক্ষণ আরেকটু ঢেকে কষিয়ে নিই, তারপর আলুগুলো দিয়ে দেবো। এখন এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। মাংসটা ততক্ষণে হতে থাক, ঢাকা দিয়ে দিয়েছি। তার আরেকটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে ওই ক্যাপসিকাম, গাজর আর বিনস এগুলি ভাজতে। তো এগুলি ভাজা হতে থাক, ততক্ষণে ওদিকে মাংসটাও হয়ে যাবে। তারপর ভাতটা তো আগে থেকেই করে রেখেছি, ওটার সাথে মিলিয়ে দেবো। মিলিয়ে দিয়ে তারপর হয়ে যাবে আমার রান্না। ভিডিওর সাথে সাথে আর একটা কথা আপনাদের বলি, আপনাদের যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আমাকে করে যাবেন। তা আজকের মতো ব্লগটা একটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।